আল্লাহর হাবিব বলেন, আফজলুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। এইটা মুহররমের 10 তারিখের জন্য বোঝানো হয় না। মুহররমের চাঁদের যে কোনো দিন মানুষ রোজা রাখবে, সোমবারে রাখলো, বৃহস্পতিবারে রাখলো, মাসের 1 তারিখ রাখলো, 10 তারিখ রাখলো, 20 তারিখ, যেদিনই রাখে, মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরের মর্যাদা রাখে। যত রোজা আছে রমজান বাদ দিয়া, সকল রোজার সেরা রোজা মুহররমের চাঁদের রোজা। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মুহররমের 1 নম্বর কর্মসূচি। যে কোনো দিন রোজা রাখলে রমজানের রোজার পরেই যে কোনো রোজার থেকে দামি রোজা। 2 নম্বর হলো 10 তারিখের রোজা। 2 নম্বর কি রোজা? قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। 2 নম্বর ফজিলত মুহররমের আশুরার রোজা। আল্লাহর হাবিব বলেন, আশুরার রোজা মুহররমের 10 তারিখের রোজা। আমি রাসূল আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা রোজা কয় বছর রোজার সমান? 1 বছরের রোজার সমান একটি রোজা। সেই রোজাটা হয়তো হবে 10 তারিখে। আগে যে রোজা, যেটা আগে প্রথম ফজিলতের কথা বলা হয়েছে, এটা মুহররম সারা মাসের যে কোনো দিন রাখলেই হবে, রমজানের রোজার মর্যাদার পরের মর্যাদা এনে দিবে। আর মুহররমের 10 তারিখের রোজা 1 বছরের, গত 1 বছরের কি করবে? গুনাহকে মাফ করে। আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। রাসূল বলেন, মুহররমের 10 তারিখের রোজা আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী, আমার উম্মতের গত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা মুহররমের 10 তারিখ। এখন 10 তারিখের ব্যাপারে রোজা রাখা শুরু হয়ে গেল। নবীজি মক্কায় মর্যাদার কথা বয়ান করছেন, মদিনায় অলরেডি নিজে রোজা রাখাই আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরাম রোজা রাখা আরম্ভ করেছেন। এক পর্যায়ে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে রোজাটা আমরা রাখি কেন? কয়, রাখি ওই দিনে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সহযোগিতায় তার বনি ইসরায়েল দলবল নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপারে পৌঁছেছিলেন সহি সালামতে। শুকরিয়াতান মূসা নবী রোজা রেখেছিলেন, এই জন্য আমিও সেই রোজা রাখি। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাখা শুরু করলেন। এখন হঠাৎ করে আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো, ইহুদিরা তো রোজাটা রাখে। তো নবী বলেন, সুমু আশুরা, মুহররমের রোজা রাখো, তবে খালিফু ফিহিল ইহুদা, ইহুদিদের বিরোধিতা করিও। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, এই জন্য আগে একদিন অথবা পরে একদিনের রোজা তার সাথে কি করবা? এড করে নিবা। শুধু 10 তারিখ নয়, সাথে 9 তারিখ মিলায় 9-10 রাখবা, অথবা 10-11 রাখবা। আশুরার রোজাও রাখবা, ইহুদিদের সাথে আবার গড় মিল রাখবা। মিল রাখবা না, মিলকে চেঞ্জ করে দিবা। ইহুদিদের সাথে আমাদের রোজা 10-10 যেন না মিলে। এই জন্য আল্লাহর হাবিবের ফরমানের কারণে এখন রোজা 2টা রাখা লাগে। কটা রাখা লাগে? মুহররমের রোজা আমরা যদি 17 তারিখ রাখি, তাহলে 16-17 2 দিন রাখবো, অথবা 17 তারিখ রাখলে 17-18 2 দিন রাখবো। একদিনের রোজায় গত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই বলেন, তুমি যদি আমার কথা মনে করো, আমিও তোমার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। তুমি যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত কিন্তু তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। বান্দা, তুমি যদি আমার দিকে রওনা করো হেঁটে হেঁটে, আমার রহমত তোমাকে ধরার জন্য যায় দৌড়াইতে দৌড়াইতে। তাহলে বোঝা গেল, প্রিয় তোমার পক্ষ থেকে উৎকর্ষটা, টানটা, আকর্ষণটা, ম্যাগনেটটা বেশি থাকা লাগে, নতুবা সম্ভব নয়। এটা বাস্তব, এছাড়া কোনোদিন হবে না। টানের পাওয়ার পিছন দিক থেকে ঠেলার পাওয়ার হচ্ছে বেশি পাওয়ার। জোয়ারেও কচুটি ফেনা বেশি আসে, এটার একটা শক্তি আছে। জোয়ারে অনেক কিন্তু বেশি আসে। আবার বাটার যে টান, এটা মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। অনেক সময় বাটার টানে পর্যটককে কোথায় নদী গর্বে, সাগর গর্বে নিয়ে যার, সে দেশ আর আপনজন খুঁজে পায় না। নিচে তো নিচে গেছে কে? বাটার টানে। টানের একটা পাওয়ার আছে কিনা? আল্লাহু আকবার। রব্বুল আলামিন যতক্ষণ না টানেন, এতক্ষণ বন্দা তার বন্দিগির পাওয়ারে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে সক্ষম হন। এই কথাটা বুঝতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহর ওলি পরিষ্কার বলেছেন, আগার আজ জানবে মাশুক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা না রসত বজায়ে। মাহবুবার পক্ষ থেকে, মাশুকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আকর্ষণ তৈরি না হয়,
আশেক প্রেমিক বেচারা কখনো তার গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে না। বাহলুল, বাগদাদের বিখ্যাত বুজুর্গ বাহলুল, পাগল মানুষ তারা পাগল কয়, পাগল বাহলুল। পাগল মানে আমগো দেশের গাঁজার মদ খাওয়াই না পাগল ছিল না, অরিজিনাল অর্থে বাহলুল আল্লাহর পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন বাহলুল, কত দামি পাগল ছিলেন। খলিফায়ে হারুনের জামানায় হারুন রশিদ, তার স্ত্রী, হারুনের স্ত্রী দুইজন, একজন হলো বিবি জুবাইদা আর একজন হলো জেবুন নেসা। কয়জন? একজন কি জেবুন নেসা, আর একজনের নাম কি জুবাইদা। তো জুবাইদারে নিয়ে হারুন রশিদ বিকেল বেলায় ঘুরতেছে, সামনে পার্কের সামনে সামনে ঘুরে। ওই আল্লাহর ওলি বাহালুল গাছের নিচে বসে রয়েছে। এই পাগল হিসেবে দেশের মানুষ চিনে, কিন্তু এই পাগল যে অরিজিনাল পাগল এটা অনেকে জানে না। বাহালুল গাছের নিচে বসে দুলাবালির মাঝে আঙ্গুল দিয়ে আঁকে লেখে, গড় বানায়, কোটা বানায়, আঁকে লেখে। আর গয়ে পাগলা কি করস? গড় বানাই। কি এর গড় বানাও? বেহেশতের গড় বানাই। সুবহানাল্লাহ। তো বানাইলে কি হবে? যারা কিনবে এদের কাছে বেচবো, যারা কিনবে তাদের কাছে কি করব? বিক্রি করব। হারুন রশিদের জীবনের মধ্যে ঘটনা লেখা আছে। আল্লাহু আকবার। হারুন রশিদ পাগল, তুই আবার বেহেশতে বেচবে কিনা? বেহেশতের মালিক কি তুই? তুই বেহেশতে বেচবি মানে কস কি? এ পাত্তায় দেয় না। কিন্তু জুবাইদা তো স্ত্রীর মহিলা মানুষ, তো মন নরম। আচ্ছা ভাই, কত করে বেচতেছেন বেহেশত? এক কোটরও কিনলে, এক কুটির কিনলে, একটা জান্নাতের একটা ঘর কিনলে, একটা প্রাসাদ কিনলে 1 আনা লাগবে, 1 আনা। তো রানীর ইয়ের মধ্যে তো টাকা ছিল, কই 1 আনাই তো, বেশি তো আসে না, কিনে লাই যদি পাইয়া যাই। আরো না হাসে, উরু পাগল, তুইও পাগল, আরে বাহলুল্লাহ পাগল। থাকগা, কত পয়সায় তো খরচ করি, বিকালে পার্কে বসে বসে খায়, আড্ডা দেই, টাকা খরচ করি, 1 আনাই তো কিনলে, আমারে একটা বেহেশত দেন। বাহলুল ধরো 1 বেহেশত দিলাম, টাকা দাও, দিছে 1 আনা। এই আল্লাহর ওলি আনা পয়সাটা এক মিসকিনকে দান করে বলে, আল্লাহ তুমি যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে তোমার বান্দিকে একটা বেহেশত দিয়ে দিও। সে তো জায়গা মতো এটা লাগাই দিছে। হারুন রশিদ তোর ফাত্তা দেয় নাই, চলে আসে। রাত্রিবেলায় শুইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হিসাব শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার হিসাব নিকাশ শুরু হয়েছে। হারুন রশিদকে ফালাইয়া তার স্ত্রী জান্নাতে চলে গেছে। ওই জান্নাতের গেটের মধ্যে লেখা আছে জান্নাতু জুবাইদা। এটা যা জুবাইদার কুঠুরি, জুবাইদার ঘর। ঘুম ভাঙছে, ভাঙার পরে হারুন রশিদ কই, শুনছো, খুব ভালো একটা স্বপ্ন দেখছি, তুমি তো জান্নাতে চলে গেলা, জান্নাতের গেটে তোমার নামও লেখা আছে। জুবাইদা কই, এই কি কও তুমি? না, আমি দেখেই বলতেছি, আমি এই যে রাত্রে স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার বলেন। হারুন রশিদ জিজ্ঞাসা করে, কি আমল করছো জীবনে বলো? আমল তো তোমার সাথে, আমি তো তোমারে বাদ দিয়ে কোনো আমল করি না, যেখানে যাই তোমার সাথেই যাই। জুবাইদা কাকে বলে? ও বড় নেককার ছিলেন। মিনায় আরাফাত থেকে সংযোগ দেয়া মিনা হইয়া মুজদালিফা পর্যন্ত নহরে জুবাইদা, জুবাইদার নহর হারুন রশিদের স্ত্রী। সেই আরব সাগর থেকে পানির ফোয়ারা চালু করে আরাফা হয়ে মিনা হয়ে মুজদালিফা পর্যন্ত ওই সময় নহর চালু করেছিল, যে সময় কোনো প্রযুক্তি ছিল না। শুধুমাত্র আল্লাহর মেহমানরা যখন আরাফা মিনায় মুজদালিফা থাকবে, তাদের পানি সরবরাহে যেন কোনো বিঘ্নতা না ঘটে, প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ পানি যেন আল্লাহর মেহমানরা পায়। এই জন্য জুবাইদার নহর তৈরি করেছিলেন। সেই নহর এখনো আছে, যেটাকে নহরে জুবাইদা নামে প্রসিদ্ধ আরবের মধ্যে। সুবহানাল্লাহ। উনি হজে গিয়েছিলেন হারুনের সাথে, যাই বলছিলেন, হারুন রশিদ, তোমার ভবন বালাখানার থেকে আমি যা পাবো মিরাজ সূত্রে, আমার সমস্ত সম্পত্তি হাজিদের খেদমতের জন্য, নহর তৈরি খননের জন্য আমি ব্যবহার করে ফেললাম। এখানে মানুষ হজে এসে এই অগ্নিগর্ভ এলাকার মধ্যে কি করে 5টা দিন অতিক্রান্ত করে?
আরাফায় থাকতো একদিন, মিনায় থাকতো 3 দিন, মুজদাফালে একদিন, মুজদালিফা একদিন, পাথর মারা। এখানে তো নিশ্চিত মানুষ পানির অভাবে মারা যাবে। এই জন্য আরব সাগর থেকে পানি এনে, লাইন দিয়ে পানি এনে নহর তৈরি করে, এই নহরটা আরাফা, মিনা, মুজদালিফায় তিনোটা এই মহিমান্বিত যে জায়গাগুলো, এখানে পানি সাপ্লাই হবে, নির্বিঘ্নে হাজিরা পানি ব্যবহার করবে। এটা নহরে জুবাইদা নামে প্রসিদ্ধ। এখনো সেই নহর আছে, যদিও এখন মৃত নহর, পানি চলাচল নাই, কিন্তু নহরের কাঠামো এখনো ভঙ্গ করা হয় না, এখনো ওইভাবেই খাল খনন করা আছে। যেরকম সোহান, এটা মাটির দেশ না, যে মাটি কাটতে খাল বানাইছে, পাথরের দেশ। তখনকার যুগে পাথরকে তখনকার যুগে যে মিক্সার ছিল, সিমেন্ট ছিল, ওই সিমেন্ট দিয়া, তখনকার যুগের প্রযুক্তি দিয়া এই খাল, এখনো এই খাল, যারা হজ করতে গেছেন, উমরা যাবেন, দেখবেন যখন মিনা, মুজদালিফা, আরাফা আপনাদেরকে জিয়ারা করানো হয়, ঘুরে দেখানো হয়, তখন যিনি ঘুরে দেখাইবেন উনি যদি বিজ্ঞ হন, পুরাতন মানুষ হন, তখন নহরে জুবাইদা অবশ্য আঙ্গুল দিয়ে দেখাবে। যেরকম সুবহানাল্লাহ। হারুন রশিদ শুধু বাদশা ছিলেন না, বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তার স্ত্রীরা শুধু রানী ছিলেন না, শুধু রানী ছিলেন না, তারা বিজ্ঞ আলেমও ছিলেন, বুজুর্গা ছিলেন, আবেদা ছিলেন, জাহেদা ছিলেন, খোদা বিরু ছিলেন। যেরকম আল্লাহু আকবার। জুবাইদা, তুমি কি আমল, যে এমন কি আমল করেছো যে আমলের কারণে আজকে তোমাকে জান্নাতে দেখলাম, তোমার নামে জান্নাতের একটা বালাখানাও দেখলাম, না যে কি জুবাইদা নামে। আমি তো এরকম, জুবাইদার মনেও নাই ওই ঘটনা, এই পাগলের থেকে যে জান্নাত কিনছিল মনেও নেই। মনে করো না দেখে, ওই যে গতকাল কেন তুমি আর আমি পার্কে গেলাম, এক পাগলের থেকে এখানাতে জান্নাত দেখলাম, ওই পরের দিন রাত্রি কেটে রেজাল্ট পাই গেল নাকি? হ্যাঁ, ওই রাত্রি তো আমি স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার। এরপরে হারুন বাহলুলের জন্য অনেকটাই পাগল, দেওয়ানা। না, তাহলে বাহলুল এটা কিছু আছে ওর ভিতরে নিশ্চয়ই। এরপরে বাহলুলকে খুঁজে আরেকদিন বাহলুলকে দরবারে ডাকলো, রাজ দরবারের কর্মকর্তাদেরকে বলে, বাহলুলকে আমার খেদমতে ডেকে নিয়ে আসো। যাই বলছে, বাহলুল, আপনাকে হারুন রশিদ তার দরবারে তলব করেছে। তো চলো। আমাকে কেন? জানি না। তলব করে নিয়ে আসছে। নিচে আসছে, এখন সেই বিরাট বড় বালাখানা প্রাসাদ, বহুতলা ভবন, এখানে উঠাবে। হাইটে উঠলে বাহলুলের কষ্ট হবে। হারুন রশিদ তার এত ভক্ত হয়ে গেছে, তাকে বিশেষ এক দিয়া, রশি দিয়া, কাঠের পত্তন বানাইয়া, উপর থেকে রশি টান দেয়, আর কাঠের পত্তনে বসে উপর থেকে রশি টান দেয়, এক টানে সে উপরে উঠে যায়। সিঁড়ি বেয়ে তাকে উঠতে হয় না। তখনকার যুগে এই যে পদ্ধতিতে লিফট তৈরি করা ছিল, ওই লিফটে ওনাকে উঠায় ফেলছে। হারুন রশিদ তার বিশেষ ভবনে নেয়া বাহলুলকে বসিয়ে বলে, বাহলুল সাহেব, এটি প্রশ্নের উত্তর দিবেন কি? আল্লাহর এই বিশাল নৈকট্যতা আপনি কি দিয়ে লাভ করলেন? এদেশের মানুষ তো বাহলুল পাগল নামে আপনারা চিনে, কিন্তু আপনি যে ওই অরিজিনাল পাগল, আসলে রবের পাগল, এটা তো আমি গত রাত্রে কিছুটা আইডিয়া হয়েছে। এত উচ্চ মর্যাদা কি করে লাভ করলেন? বাহলুল বলে, মানুষ নিজে লাভ করতে পারে না যতক্ষণ উপর থেকে টান না দেয়। যেরকম আল্লাহু আকবার। হারুন বললেন, টান দেয় মানে? টান দেন বুঝেন নাই? আমি যদি সিঁড়ি দিয়ে আপনার বালাখানার ছাদে উঠতাম, যেখানে আমারে উঠার জন্য বলছেন, সিঁড়ি দিয়ে উঠলে আধা ঘন্টা লাগতো আস্তে আস্তে ঘুরে ঘুরে উঠার জন্য। আর সেই আধা ঘন্টার জায়গায় আপনি কি আধা মিনিটে টান দিয়ে উঠাইছেন। আমি উঠছি কিনা আধা মিনিটে? কেমনে? ওই যে আপনি যেমনি উঠাইলেন, আপনি যেরকম আধা ঘন্টার রাস্তা আধা মিনিটে টান দিয়ে উঠাই ফেলছেন। রাব্বুল আলামিন যদি কাউকে উচ্চ মর্যাদা দিতে চায়, এই 1000 বছরের পর এই সেকেন্ডের ভিতরে টান দিয়ে রব উঠাইতে পারে। যেরকম আল্লাহ। হারুন রশিদের চোখ খুলে গেল, ঠিকই তো সে আল্লাহর পাগল। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহর কাজ করা, মসজিদে আসা, রমজানে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আজ জুরে বাজুনিস, এটি বাহুবলে নয়, তা না বখশদ খোদায়ে বখশিন্দা। যতক্ষণ দানকারী রব দান না করে, এতক্ষণ পর্যন্ত এটা বাহুবলে হয় না। কতক্ষণ, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর ঘরে আজানের পরে আসবো, আর মনে বলবো, অমন তুই আসছস, এই জন্য অহমিকা করিস না, অহংকার করিস না, অহমিকা দেখাইস না, অদ্যতায় তুই করিস না। তুই আসস নয়, তোরে রব আনছে, রব তোকে এনেছে, এই জন্যই তুমি এসেছ। এছাড়া আসার কোনো উপায় তোমার ছিল না। মোহতারাম হাজিরিন, এই বৃষ্টি যেটা বলতেছিলাম, এই বাদলি, এই বৃষ্টি, চারোদিকে রোডগুলো পানিতে ডোবা, এরপরে আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরে আসছি, খুশি না বেজার? শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। 5ই মহরম,
12ই জুলাই 28শে আষাঢ়, রোজ শুক্রবার। আরবি নববর্ষের প্রথম মাস মহরম মাস। আরবি নববর্ষের প্রথম মাস। ইংরেজি নববর্ষের জন্য আমরা পাগল, বাংলা নববর্ষের ইলিশ আর পান্তাভাতের জন্য তো আমরা দেওয়ানা। কিন্তু আরবি নববর্ষ, যেটা মুসলমানদের নববর্ষ, এটা কবে যায় কবে আহে এই খবরও আমরা রাখি না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, শুরু হয়েছিল ইংরেজি নববর্ষ 2024। কত চিকা মেরেছি আমরা রুটঘাটে। 31 তারিখ মাহফিল করে যখন বাসায় ফিরি, কত জায়গায় যে ব্যারিকেডের সম্মুখীন, হুজুর আসতে, চিকাটায় যে কাঁচা লেখাটা নষ্ট হবে, আস্তে আস্তে যান, এদিক দিয়ে চাক্কাটা এদিক ঘুরে নেন, দেখেন না কি সুন্দর লেখাটা দিছি, স্বাগতম শুভ নববর্ষ। বিশেষ করে যে এলাকাগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভার্সিটি আছে, এই এলাকাগুলোর মধ্যে তো এমন চিকা মারে শুভ নববর্ষের জন্য। আর পহেলা বৈশাখ তো আর বলাই লাগে না, আমরা জানি। কিন্তু কপাল পোড়া মুসলমান জানেও না যে আরবি নববর্ষ কবে গেছিল, কবে শুরু হয়েছে। এই আজকে 5 দিন আগে, আজ থেকে কয়দিন আগে, 5 দিন আগে নববর্ষ গেছে, মুসলমানদের কেউ জানে না। একদল মুসলিম যুবক, মুসলমান সেনানীরা, ইসলামী আন্দোলনের যারা ইসলামী আন্দোলন করে, ইসলাম নিয়ে ভাবে, গবেষণা, এরকম কিছু মানুষ দেখছিলাম পল্টনে। তারা একটা শুভেচ্ছা স্বাগতম একটা প্লে কার্ড নিয়ে একটা মিছিল করছিল উত্তর গেটে, ফেসবুকে আমি দেখছি। মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, ডক্টর ইকবাল বলেন, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালো মা পয়গম্বরি। আমি জানুয়ারি জানি না, ফেব্রুয়ারি জানি না, আমি আমার নবীর মাসের গণনাও জানি, বছরের গণনাও জানি, আমি ইংরেজদের গণনা জানি না, বুঝি না। এটা ছিল মুসলমানদের কথা। এটা কার কথা ছিল? মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালো মা পয়গম্বরি। জানুয়ারির কয় তারিখ আজকে, ফেব্রুয়ারি কয় তারিখ আজকে, জুন মাসের কয় তারিখ, জুলাই মাসের কয় তারিখ আমি না জানলেও আমি রসুলের মাস, রসুলের বছরের গণনা আমি জানি। এটা ছিল মুসলমানদের কথা, এটা ছিল মুসলমানদের কথা। দুঃখজনক হলো সত্য, মাতৃভাষা, মাতৃভূমিতে থেকে মাতৃভাষার দিনক্ষণের হিসাব আমাদের মনে থাকে না। এখন কি বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস না আষাঢ় মাস কয় তারিখ হয়তো আমরা খবর রাখি না। আরবি তো খবর আরো বহু আগেই ছেড়ে দিয়েছি, ইংরেজির খোঁজ খবর আমরা ভালো করে রাখি, সুন্দর করে রাখি। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল বলেন, জুবানে ইয়ারে মান আরবি ও মান আরবি নমিদানম, জুবানে ইয়ারে মান আরবি ও মান আরবি নমিদানম, জুবানে ইয়ারে মান তুর্কি ও মান তুর্কি নমিদানম। কয় আমি কপাল পোড়া, আমার বন্ধুর ভাষা আরবি, আমি আরবি জানি না। আমার বন্ধুর ভাষা তুর্কি, সেই তুর্কি বন্ধুর সাথে বন্ধুত্ব করেছি, প্রেম করেছি, কিন্তু বন্ধুর ভাষাই জানি না। আমি এমন কপাল পোড়া আশেক, আমি কপাল পোড়া প্রেমিক যে আমি প্রেমিকার ভাষাই জানি না। অথচ দুনিয়াতে কি প্রেমের টানে আমেরিকার যুবক বাংলাদেশে, এর প্রেমটা কেমনে হয়েছে? সে আমেরিকার ভাষা শিখছে আর সেও বাংলা ভাষা শিখছে। প্রেমের টানে ইটালির যুবক বরিশালে, প্রেমের টানে জাপানের যুবতী গাজীপুরে, এটি দেখি মাঝে মাঝে। এটি কেমনে প্রেমটা হয়েছে? এই শিখছে ওর ভাষা, ওই শিখছে এর ভাষা, শিখে এরপরে বন্ধুত্ব তৈরি হয়েছে। হইতে 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 তোমাকে ছাড়া আমি বাঁচবো না, হয়তো তুমি আহো, না হলে আমি যাব। সেই আসছে, না হলে আমি গেছি, হয়েছে প্রেম। তাহলে ভাষা না শিখে প্রেম হয়েছে? আল্লাহ রাব্বি বলেন, আহিব্বুল আরব আলি সালাস লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة في الجنة عربي। আল্লাহর হাবিব বলেন, আরবিকে 3 কারণে মহব্বত করবা। 1 নম্বর, আমি রসুলের দেশ আরব দেশের, আমি আরব দেশের মানুষ। 3 কারণে আরবিকে ভালোবাসবা। লিআন্নি আরবিয়ুন, 1 নম্বর কারণ আমি নিজে নবী আরব দেশের। ওয়াল কুরআন আরবিয়ুন, আমাকে যে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এটা আরবি কিতাব।
এই কিতাবের কারণে আরবিকে ভালোবাসো, আমার কারণে আরবিকে ভালোবাসো। সবচেয়ে বড় কথা, ওয়ালিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, জান্নাতে যাওয়ার পর জান্নাতের মাতৃভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ। যে দেশে চিরদিন থাকবা, যে সুখের বাড়িতে জীবনভর থাকবা বলে আশা করছো, সেই জান্নাতের ভাষা কি হবে? আরবি। সেখানে হাউ আর ইউ বলবে না, সেখানে বলবে মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা। প্রশ্ন হবে আরবিতে, ইংরেজিতে নয়, বাংলায় নয়, জাপানি তুর্কিশ ভাষায় নয়, প্রশ্ন হবে আরবিতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আরবি ভাষার দিন ক্ষণ তারিখ জানা, মুখস্থ করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে কিফায়া। ফরজে কি? কিফায়া। প্রত্যেকটা মুসলমানের উপরে আরবি দিন ক্ষণ জেনে রাখা, এটা ফরজে কিফায়া। জানাজা যেরকম ফরজে কিফায়া, একদল মানুষ, মহল্লার মানুষ জানাজা শরিক হয়ে গেলে আমি বিশেষ কারণে শরিক না হইতে পারলেও আমারটা আদায় হয়ে যাবে। ঠিক এইটাও এলাকার কিছু মানুষ, শিক্ষিত মানুষ যদি আরবির দিন গণনা জানা রাখে, আমি রজব আলী মূর্খ মানুষ দুই একজন জানা না থাকলেও আমারটা ওদের দ্বারা আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। আর যদি কেউ আরবি মাস দিন ক্ষণের গণনা না রাখে, সমস্ত মানুষ ফরজে কিফায়া তরক করার গুনাহগার হবে। কেন? কয় ইসলামী বর্ষপঞ্জিতে যত আবাদত আছে, অধিকাংশ আবাদত বন্দিগি এই আরবি বর্ষপঞ্জির উপরে নির্ভর। রোজা রাখি আরবি মাস হিসাবে, রমজান দিয়ে শুরু হয়, শাওয়াল দিয়ে শেষ হয়। কতক্ষণ ঠিক কিনা? হজ করি আরবি হিসাবে, এই শাওয়াল দিয়ে শুরু হয়, জিলহজ মাসের 10 তারিখ থেকে মূল হজ, 11, 12, 13 3 দিন পাথর মেরে এই আরবি গণনা অনুযায়ী আমরা কি করি? এ হজ কমপ্লিট করি, রোজা কমপ্লিট করি, আমরা তারাবি, সেহরি, ইফতার এগুলো সব, শুধু নমাজ বাদ দিলে বাকি যত ইবাদত বন্দেগী আছে সবগুলো কি হিসাবে? চাঁদের হিসাবে, আরবি গণনা হিসাবে, যেটাকে আমার হিজরি গণনা হিসাবে বুঝি, এর সাথে সম্পৃক্ত। সুতরাং কেউ যদি না জানে আরবি গণনা আজকে কয় তারিখ, আজকে চাঁদের কয় তারিখ, সে তো রমজানের রোজা রাখতে পারবে না। সে যদি চাঁদের তারিখ গণনা মনে না রাখে, তাহলে তার হজ ছুটে যাবে, তার রোজা ছুটে যাবে, সে কোনো কিছুই মনে রাখতে পারবে না। এই জন্য আরবি মাসের তারিখ, ডেট, হিজরি সনের গণনা হিসাব রাখা মুসলমানদের উপর ফরজে কিফায়া। ফরজে কিফায়া, যে সুন্নত নয়, মুস্তাহাব নয়। ওলামায়ে কেরাম লেখেন ফরজে কিফায়া। এটা উম্মতের পক্ষ থেকে একটি দল, যেমন আমাদের দেশে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন আমাদের পক্ষ থেকে এটার খোঁজখবর রাখে। প্রতি মাসে একটা চাঁদ ডুবে, আরেকটা চাঁদ কবে উঠলো, হেলাল কমিটি আছে, তারা বৈশা চাঁদের তারিখ, চাঁদ দেখা গিয়েছে, চাঁদ উদিত হয়েছে, আজকে রবিউল আউয়াল মাসের চাঁদ উঠছে, মহরমের আজকে 2 তারিখ, গতকালকে চাঁদ দেখা গিয়েছে, আজকে রমজানের চাঁদ দেখা গেছে, জিলহজের চাঁদ দেখা গেছে। এটা আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, হেলাল কমিটি আছে, ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে। ওনারা যদি এই কাজটা না করতো, আমাদের প্রত্যেকটা মানুষকে পার্সোনালি এই কাজের খোঁজখবর রাখা লাগতো। প্রত্যেকটা মানুষকে চাঁদ কবে উঠলো, কবে ঢুকলো, আজকে চাঁদের কয় তারিখ, কি খোঁজখবর রাখা আমাদের জন্য ফরজে আইন ছিল, আইন। কিন্তু ওনারা এই কাজটা করার কারণে কেফায়া স্বরূপ আমাদের দায়িত্ব ওনারা পালন করে ফেলেছেন। এই জন্য ফরজে কেফায়ার দায়িত্ব থেকে আমরা বেঁচে গেলাম, নতুবা এটা সবার জন্য ফরজে কেফায়া। তারা মাহাজিরিন, এই জন্য আমাদের খোঁজখবর কিছু থাকার দরকার আছে। আজকে বাংলা মাতৃভাষার খোঁজখবর যেরকম আমাদের নাই, জান্নাতের মাতৃভাষা আরবির সেই খোঁজখবর আমাদের নাই, আছে ওই বিদেশিদের, ইহুদি নাসারাদের ভাষা আমরা খুব ভালো করে জানি। সারা বছরের অগ্রিম আমরা ক্যালেন্ডার বের করে ফেলেছি, যে কোন মাসে কি হবে, কত তারিখ হবে, কি বার হবে, এইটা অগ্রিম ক্যালেন্ডার বের করে ফেলেছি। কিন্তু আরবি নিয়ে আমাদের দক্ষতা নাই। মাতৃভাষা, মাতৃভূমির এই মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ নিয়ে আমাদের কোনো দক্ষতা, অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা হলো বিদেশিদেরকে নিয়ে। অথচ আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভাষা হবে আরবি। মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করেন, তাহলে জাহান্নামের ভাষা কি হবে? অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম লেখেন জাহান্নামের ভাষা হবে ইংরেজি। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন জাহান্নামের ভাষা হবে হিন্দি। অধিকাংশরাই লিখেছেন জাহান্নামের ভাষা হবে ইংরেজি। জোরে করে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এটার প্রতি আকর্ষণ একটা আলাদা, এটা টানে আলাদা। না জানলেও 2 একটা ইয়েস, নো, ভেরি গুড, ফাউরুটি, বিলাতে বিস্কুট, কাঁচামরিচ 2 একটা মাইরে ধরে, হোক আর না হোক 2-4টা উল্টা পাল্টা মারে, কি মনে করে এটা একটা ক্রেডিটই আলাদা, এটার একটা পার্সোনালিটি একটা আলাদা, এটা ব্যাপার স্যাপারে ভিন্ন। 2-4টা ইংরেজি বলতে পারা মানে কি আমি একটা বিশাল ব্যাপার স্যাপার। না বুঝলেও 2 একটা ফাঁকে ফুঁকে মানুষ কি করে মেরে দেয়, গর্ববোধ করে। কিন্তু আরবি ছিল মূল গর্বের জিনিস।
আল্লাহ নবী বলেন, আনা আরবি, আমি রসুল মুহাম্মদুর রসুল্লাহ আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ। আজকে সেই আরবি বছর মহরম, আরবি বছরের প্রথম মাস মহরম মাসের 5 তারিখ। কয় তারিখ? শুক্রবার। আগামী বুধবারে হবে 10 তারিখ। আগামী বুধবারে কি হবে? 10 তারিখ, 17 তারিখ। আজকে 12 তারিখ, বুধবারে হবে কয় তারিখ? 17 তারিখ। রাষ্ট্রীয় ছুটি আছে 10-এ মহরম। 10-এই মহরম আশুরা হিসাবে কি আছে? ছুটি আছে। আমরা রোজা রাখবো। কে রাখবো? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এই মহরমের মাস, মহরম মাস হিজরি সনের প্রথম মাস। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। এই হিজরতের ঐতিহাসিক এই ঘটনাকে জিয়ে রাখার জন্য, মুসলমানদের এই হিজরতের দ্বারা মুসলমানের ইজ্জত সম্মান বেড়েছে, এই ঐতিহ্য ইতিহাস ধরে রাখার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজের হিজরতের দিন থেকে আরবি মাসের গণনা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি আরবি মাস যে মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাওয়াল, রমজান, জিলকদ, জিলহজ, এই যে 12 মাস, এই 12 মাসের গণনা আল্লাহ যেদিন আসমান জমি সৃষ্টি করছেন সেদিন থেকে ছিল। 12 মাসের গণনা যেদিন আল্লাহ আসমান জমিন বানাইছেন সেই দিনে কি ছিল? আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসের গণনা আমি আল্লাহর কাছে 12 মাস আমার কিতাবে লেখা আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি সেই দিন থেকে 12 মাসের গণনা। কেউ গণে এই 12 মাসকে ইংরেজিতে সূর্যের মাস হিসাবে, জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে, কেউ গণে আরবিতে মহরম সফর দিয়া, আর কেউ গণে মাতৃভাষায়, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ দিয়ে। কিন্তু মাস কটা হবে? 12টা। মাস কটা হবে? এ বছরের 12 মাস আল্লাহর সৃষ্টি করেছেন দুনিয়া যেদিন, সেই দিন থেকেই আল্লাহ লিখে রাখছেন মাস কটা হবে? 12টা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর তিনি বললেন যে এখন থেকে আমরা ইংরেজি মাস গণবো না, ইংরেজি মাস জানবো না, ওইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমরা আরবি মাস জানবো, আরবি মাস গণবো, যেহেতু আমরা আরব। এটার গণনাটা কিভাবে শুরু করা যায়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি পরামর্শ বসলেন। বিভিন্ন জনে বিভিন্ন, কেউ বললেন ফতহ মক্কা যেদিন হয়েছে ওই দিন থেকে হিসাব শুরু করেন, ফতহ মক্কা যেদিন হয়েছে সেদিন থেকে। কেউ বলছেন না, নবী যেদিন থেকে নবী হয়েছেন 40 বছর বয়সে, এই দিন থেকে হিজরি গণনা শুরু করা হোক। বুঝেন না? নানান জনে নানান কথা বলার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো, নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যে হিজরতের কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছে, সাহাবায়ে কেরামের সম্মান বেড়েছে, সেই হিজরত থেকেই আরবি মাসের গণনা শুরু করা হোক। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন থেকেই, হিজরতের দিন থেকেই আরবি মাসের গণনা শুরু করেন মহরম সফর হিসাবে। আজকে 1946 হিজরি, কত হিজরি? 46 শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। হিজরতের ঐতিহ্যকে দুনিয়াতে জিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত এখনো জিয়ে আছে, কিয়ামত পর্যন্ত এটাকে জিয়ে রাখার জন্য, ঐতিহ্যকে ধরে রাখার জন্য হিজরতের দিন থেকে আরবি মাসের গণনা শুরু করেন। অদ্যাবধি গণনা চালু আছে। যেরকম সুবহানাল্লাহ। হিজরত এমন এক ঐতিহাসিক ঘটনা, হিজরতের কারণে ইসলাম সম্মান লাভ করেছে। হিজরতের আগে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মক্কায় একজন কি ছিলেন? ধর্মের দাওয়াত দাতা ছিলেন। ওনাকে কি বলা হতো? উনি একজন ধর্মগুরু, অথবা উনি নতুন ধর্মের দ্বারক বাহক, এই বলা হতো। কিন্তু হিজরত করে মদিনা যাওয়ার পরে ওনাকে শুধু ধর্ম বাহক বলা হয় নাই, ওনাকে সফল রাষ্ট্রনায়ক বলা শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? হিজরতের পরে যে মুসলমান হিজরতের আগে সংখ্যা লঘিষ্ঠ ছিল, এই মুসলমান হিজরতের পরে সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। কথা কোন ঠিক কিনা? হিজরতের আগে যে নবী ধর্ম প্রচারক ছিলেন, সেই হিজরতের পরে এই নবী রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। কথা কোন ঠিক কিনা? এবং আদর্শ সফল এবং গ্রহণযোগ্য একটা ধর্মের বাহক হিসাবে তাকে মদিনাবাসী কি করেছে? গ্রহণ করেছে। যে যারা ছিলেন সংখ্যা লঘিষ্ঠ, হিজরতের পরে আল্লাহ তাদেরকে সংখ্যা গরিষ্ঠতার সম্মান দান করেছে। হাতে গোনা মুসলমান ছিল মক্কায়, কিন্তু মদিনা যাওয়ার পরে অসংখ্য মুসলমান কালমা পরে নবীজির হাতকে মজবুত করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হিজরত মুসলমানদের জন্য এর বিরাট একটা ঐতিহ্য রাখে। এই ঐতিহ্য স্মৃতি ধরে রাখার জন্যই হিজরি গণনা হিসাবে মহরম মাস দিয়ে শুরু করা হয়। এই মহরম মাসের আজকে কয় তারিখ? 5 তারিখ। মহরম মাসে 3টা করণীয় কাজ। কয়টা কাজ? হাদিস দ্বারা প্রমাণিত মহরম মাসে কাজ 3টা। কয়টা?
এক নম্বর কাজ হলো মহরমের সারা মাস, এই মহরম মাসের সারা মাসের যে কোনো দিন কেউ যদি একটি রোজা রাখে, এই রোজাটার সোয়াব রমজান মাসের রোজার পরে সমস্ত রোজার থেকে বেশি। যেরকম আল্লাহু আকবার। শুধু রমজানের রোজা ব্যতি রেখে আর যত রোজা হইতে পারে, রমজানের রোজা বাদ দিয়া আর যত সারা বছর যত রোজা হয়, 12 চাঁদের রোজা, এই রোজা, জিল হজের রোজা আছে না, অন্যান্য রোজা, শুধু রমজানের রোজা বাদ দেওয়ার পরে পৃথিবীতে যত রোজা হইতে পারে সমস্ত রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হলো মহরমের রোজা। যেরকম সুবহানাল্লাহ। এটা মহরমের 10 তারিখের জন্য নির্ধারিত করা হয় না, মহরমের যে কোনো দিন। قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء মহরমের রোজা আফজলুস সিয়ামে قال رسول الله صلى الله عليه وسلم আফজলুস সিয়াম بعد رمضان بعد رمضان আফজলুস সিয়াম بعد رمضان আফজলুস সিয়াম بعد রমজান। শ্রেষ্ঠতম রোজা রমজানের পরেই শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মহরম মাসের রোজা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আফজলুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মহরমের রোজা। এটা মহরমের 10 তারিখের জন্য বোঝানো হয় না, মহরমের চাঁদের যে কোনো দিন মানুষ রোজা রাখবে, সোমবারে রাখলো, বৃহস্পতিবারে রাখলো, মাসের 1 তারিখ রাখলো, 10 তারিখ রাখলো, 20 তারিখ, যেদিনই রাখে মহরম মাসের রোজা রমজান মাসের রোজার পরের মর্যাদা রাখে। যত রোজা আছে রমজান বাদ দিয়া সকল রোজার সেরা রোজা মহরমের চাঁদের রোজা। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মহরমের 1 নম্বর কর্মসূচি, যে কোনো দিন রোজা রাখলে রমজানের রোজার পরেই যে কোনো রোজার থেকে দামি রোজা। 2 নম্বর হলো 10 তারিখের রোজা। 2 নম্বর কি রোজা? قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। 2 নম্বর ফজিলত মহরমের আশুরার রোজা। আল্লাহর হাবিব বলেন আশুরার রোজা মহরমের 10 তারিখের রোজা। আমি রাসূল আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা রোজা কয় বছর রোজার সমান? 1 বছরের রোজার সমান একটি রোজা। সেই রোজাটা হয়তো হবে 10 তারিখে। আগে যে রোজা, যেটা আগে প্রথম ফজিলতের কথা বলা হয়েছে, এটা মহরম সারা মাসের যে কোনো দিন রাখলে হবে, রমজানের রোজার মর্যাদার পরের মর্যাদা এনে দিবে। আর মহরমের 10 তারিখের রোজা 1 বছরের, গত 1 বছরের কি করবে? গুনাহকে মাফ করে। আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। রাসূল বলেন মহরমের 10 তারিখের রোজা আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী আমার উম্মতের গত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা মহরমের 10 তারিখ। এখন 10 তারিখের ব্যাপারে রোজা রাখা শুরু হয়ে গেল। নবীজি মক্কায় মর্যাদার কথা বয়ান করছেন, মদিনায় অলরেডি নিজে রোজা রাখাই আরম্ভ করেছেন, সাহাবায়ে কেরাম রোজা রাখা আরম্ভ করেছেন। এক পর্যায়ে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে রোজাটা আমরা রাখি কেন? কয় রাখি ওই দিনে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সহযোগিতায় তার বনি ইসরায়েল দলবল নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপারে পৌঁছেছিলেন সহি সালামতে। শুকরিয়াতান মূসা নবী রোজা রেখেছিলেন, এই জন্য আমিও সেই রোজা রাখি। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাখা শুরু করলেন। এখন হঠাৎ করে আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো ইহুদিরা তো রোজাটা রাখে। তো নবী বলেন সুমু আশুরা, মহরমের রোজা রাখো, তবে খালিফু ফিহিল ইহুদা, ইহুদিদের বিরোধিতা করিও। বা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, এই জন্য আগে একদিন অথবা পরে একদিনের রোজা তার সাথে কি করবা? এড করে নিবা। শুধু 10 তারিখ নয়, সাথে 9 তারিখ মিলায় 9-10 রাখবা, অথবা 10-11 রাখবা। আশুরার রোজাও রাখবা, ইহুদিদের সাথে আবার গড় মিল রাখবা, মিল রাখবা না, মিলকে চেঞ্জ করে দিবা। ইহুদিদের সাথে আমাদের রোজা 10-10 যেন না মিলে। এই জন্য আল্লাহর হাবিবের ফরমানের কারণে এখন রোজা 2টা রাখা লাগে। কটা রাখা লাগে? মহরমের রোজা আমরা যদি 17 তারিখ রাখি তাহলে 16-17 2 দিন রাখবো, অথবা 17 তারিখ রাখলে 17-18 2 দিন রাখবো। একদিনের রোজায় গত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর ফজিলত কর্মসূচি মহরম মাসের। 3 নম্বর কর্মসূচি হলো মহরমের মা ওয়াসা আলা আয়ালিহি ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। মা জামে কবির 10,007 নম্বর হাদিস। অনেকে বলে এগুলো কুসংস্কার, হাদিসে নাই। হাদিসের রেফারেন্স দিয়ে গেলাম। আগে যে হাদিসগুলো বলছে এগুলো তো প্রসিদ্ধই। আরেকটা হাদিস মা জামে কবিরের ভিতরে আছে 10,007 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা আয়ালিহি ফিহি ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন মহরমের 10 তারিখে যারা পরিবারের উপরে প্রশস্ততা অবলম্বন করে,
প্রশস্ততা অবলম্বন করে, একটু খানাফিনা ভালো করে, অন্য দিনের তুলনায় ওই দিনের একটু খানাফিনার আয়োজন, রোজা রাখবে রাত্রিবেলায়, মাছ গোছের আয়োজন, সারাদিন রোজা রাখছে, সন্ধ্যাবেলায় এটা উন্নত মানের খানাফিনার আয়োজন। আল্লাহর হাবিব বলেন ওই দিনে যারা একটু আড়ম্বরতা অবলম্বন করবে, আল্লাহ তাকে সারা বছর আড়ম্বরতার মাধ্যমে তার দিন পার করাবেন। এই জন্য মুহররমের 10 তারিখ যে রোজা রাখবো, সেহরি একটু ভালো মন্দ দিয়ে খাবো, ইফতারের টাইমে একটু ভালো, একটু উন্নত মানের খাবার। নর্মালি আমি খাইতাম মাছ, এদের সাথে গোশত মিশাবো, অথবা গোশত তো ছিলই, এর সাথে একটু মাছ নিয়ে নিব, একটু সালাদ, অতিরিক্ত একটু ডাল টাল ইত্যাদি অতিরিক্ত কিছু করা গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিন তুমি একটু ভালো খাইলে সারা বছরে আল্লাহ তোমাকে ভালো খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আগামী 17 তারিখ রাষ্ট্রীয় ছুটি থাকবে, এই দিনে রোজা তো রাখবোই, পরের দিনটা রাখবো অথবা আগের দিনটা রাখবো। যদি কেউ 3টা রাখেন আরো বালা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়েনি।